হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা ও সুফল বিষয়ক সচেতনতা বৃদ্ধিকল্পে প্ল্যান্টেশন ফাউন্ডেশনের উদ্যোগে বনজ ও ফলজ বৃক্ষের চারা রোপণ কর্মসূচি পালন করা হয়। ভূমি পুনরুদ্ধার, মরুময়দা রোধ ও খরা সহনশীলতা অর্জন স্লোগানকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবসকে উপজীব্য করে উক্ত বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি কর্মসূচি পালন করা হয়। নতুন প্রজন্মকে একটা ভালো পরিবেশ উপহার দেওয়ার জন্য ওনাদের এই উদ্যোগটা অনেক বেশি প্রশংসনীয়। প্ল্যান্টিং হোপ নার্চারিং লাইফ এই স্লোগানটা নিয়ে আমাদের যাত্রা শুরু, এবং আমরা আমাদের সংগঠনের শুরু থেকেই বিশেষ করে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এই সেন্টার করে আমাদের প্রোগ্রামটা আমরা কন্টিনিউ করছি। এটার পেছনে মূল কারণ হচ্ছে এই যে শিক্ষার্থী সমাজ তারা যাতে ছোটোবেলা থেকেই মানে পরিবেশের সাথে তাদের যে একটা সংযোগ তৈরি হওয়া, বিশেষ করে শহরে আমরা আসলে বনায়ন বলেন বা গাছ লাগানোর বিভিন্ন উদ্যোগ বলেন, এই জিনিসগুলো শহরে অনেক কম থাকে। সেই জিনিসটার সাথে দেখা যায় শহরের শিক্ষার্থীরা অনেক বেশি মাত্রায় বিচ্ছিন্ন থাকে। তো আমরা চাচ্ছি এই বিচ্ছিন্নতার বোধটাকে দূর করে পরিবেশের সাথে শিক্ষার্থীদের মধ্যে একটা সংযোগ তৈরি করা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ইয়াসিন মাহবুব, সদস্য রবিউল হোসেন রবিন এবং প্ল্যান্টেশন ফাউন্ডেশনের ম্যানেজিং ট্রাস্টি জুয়েল চৌধুরী, ট্রাস্টি আব্দুল মাবুদ চৌধুরী, দীপঙ্কর ঘোষ, তানজিল মাহমুদ শাহ, শিক্ষার্থী অভিভাবক ফারজানা উর্মি এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসিম উদ্দিন ও শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা। যেভাবে উষ্ণতা বেড়ে যাচ্ছে, এভাবে এটা থেকে রক্ষা পাওয়ার জন্য বৃক্ষের কোনো তুলনা নাই। বৃক্ষ আমাদের লাগবে, গাছ লাগবে। স্যার, অক্সিজেন সেটা আমাদের জন্য খুব বেশি প্রয়োজন। আজকে অক্সিজেনের অভাবের কারণেই তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে। বৃক্ষরোপণ কর্মসূচি শেষে আয়োজকরা বৈশ্বিক উষ্ণায়ন মোকাবেলায় বৃক্ষরোপণের উপর গুরুত্ব আরোপ করেন। চট্টগ্রাম সমুদ্র উপকূলবর্তী অঞ্চল হওয়ায় জলবায়ু পরিবর্তনে সরাসরি ভুক্তভোগী হিসেবে চিহ্নিত করে আরও বেশি করে পরিবেশ ও জলবায়ু এবং প্রাত্যহিক জীবনের প্রভাব বিষয়ে সচেতনতা তৈরি করে বৃক্ষরোপণ কর্মসূচিকে বেগবান করার আহ্বান জানান। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।